পবিত্র রমজানে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন বিশ্বের কোটি কোটি মুসলিম। রোজাদারদের জন্য সবচেয়ে আনন্দময় মুহূর্তের নাম ইফতার, যেখানে খাবার খাওয়ার মাধ্যমে রোজা ভাঙা হয়। দেশ ও অঞ্চল ভেদে ইফতারে খাবারের ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমাদের দেশে ভাজা পোড়ার সঙ্গে মৌসুমের বাহারি সব ফল দিয়ে ইফতার করেন মুসলিমরা। এর মধ্যে তরমুজ অন্যতম। এই ফল যেমন রসালো তেমনই স্বাদেও অনন্য। সারাদিন রোজা রাখার পর তরমুজ খেলে শরীরে এর কী প্রভাব পড়ে তা জানবো এই প্রতিবেদনে। তরমুজে পটাশিয়ামের পাশাপাশি ইলেকট্রোলাইটও থাকে, যা সঠিক তারল্য ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য এবং পেশির কার্যকারিতায় সহায়তা করে থাকে এই রসালো ফল। তাই ইফতারে তরমুজ রাখতেই পারেন। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে, যা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে। ইফতারে তরমুজ রাখলে পানি শূন্যতার পাশাপাশি সুস্থতাও বজায় থাকবে। এছাড়া ত্বক ও চুল ভালো রাখায় সহায়ক ভূমিকা পালন করে রসালো এই ফল। রোজায় দীর্ঘ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকায় আমাদের শরীর পানি শূন্য হয়ে পড়ে। তাই ইফতারের সময় তরমুজ খেলে সেই ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব। সেই সঙ্গে পূরণ হয় পুষ্টির ঘাটতিও। তরমুজে যে পরিমাণে পটাশিয়াম থাকে তা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ফাইবার বা খাদ্য আঁশের পরিমাণও অনেক বেশি। এটি হৃদযন্ত্রের অসুখ এবং শারীরিক নানা সমস্যা সমাধানে কাজ করে থাকে। যারা এবারের রোজায় ডায়েট বা ওজন কমাবেন বলে ভাবছেন, তারা ইফতারে তরমুজ রাখতে পারেন। তরমুজ এমন একটি ফল যা ওজন বৃদ্ধির ভয় ছাড়াই মিষ্টি খাবার উপভোগ করতে দেয়। তবে তরমুজ অতিরিক্ত পরিমাণে খেলে অনেকের পেটেই অস্বস্তি হয়, গ্যাস হয়, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, হঠাৎ ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যেতে পারে। তরমুজের মধ্যে যে চিনি থাকে তার নাম সরবিটল এবং তরমুজের যে রং লাইকোপেন নামক পদার্থ থেকে আসে, এই দুটোর কারণেই এসব সমস্যা হয়। তাই পুষ্টিবিদরা একেবারে অনেক বেশি পরিমাণে না খেয়ে পরিমিত পরিমাণে তরমুজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।